ডিয়ার ব্রাদার্স, আজকে আপনাদেরকে ডাকা হয়েছে একটি বিশেষ উদ্দেশ্যে। আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন ডুঙ্গি নেতা কিভাবে কিল্টু মাস্টারকে ফাঁসিয়ে দিয়ে নির্বাচনটা জিতে নিল। যারা জানেন না তাদের উদ্দেশ্যে আবারও বলছি আমি, ডুঙ্গি নেতা সল্টাসকে দিয়ে কেল্টু মাস্টারের নামে গ্রামের সহজ সরল মানুষের কাছে টাকা পাঠিয়েছে। আর অন্যদিকে পুলিশকে নিউজ দিয়েছে যে কেল্টু মাস্টার নাকি ভোট কিনে নিচ্ছে। এই খবর পাওয়ার পরে পুলিশ কেল্টু মাস্টারকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর এই সুযোগটাই কাজে লাগায় ডুঙ্গি নেতা, জনগণের মধ্যে প্রচার করে কেল্টু মাস্টার নাকি আবার ব্যবসা করে। পরবর্তী রেজাল্ট আপনারা সবাই জানেন, ডুঙ্গি নেতা আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। হায় হায়, বাকের ভাই এলে কি করছে? ডুঙ্গি নেতা তাহলে ইনকে চক্রান্ত করে আবার চেয়ারম্যান হয়ে গেল। এইভাবে আমাদের চোখ ধুলে দিল, আমরা আবার সেই ডুঙ্গি নেতা চেয়ারম্যান বানানো। কিল্টু মাস্টার ভুল বুঝনো, আমরা নিজেকে পাওত নিজেরাই কুড়াল বানো। আপনারা এইটাও জানেন ডুঙ্গি নেতা গত 25 বছর এই এলাকারই চেয়ারম্যান ছিল, কিন্তু এই 25 বছরে সে কি করেছে? কিছুই করেনি জনগণের জন্য। সরকারের যত অনুদান এসেছে সব দিয়ে সে নিজের সম্পদের পাহাড় করেছে। এমনকি তার সাগরেদের অত্যাচারে এলাকার লোকজনগুলো অতিষ্ঠ হয়ে গেছে। বাকের ভাই সবই তো বুঝনু, সেই ডুঙ্গি নেতায় আবার আমাদের চেয়ারম্যান। আমরা আসলে ষড়যন্ত্রের শিকার। তাহলে কি আমাদের এই ইসামতি নগরের কোনোই উন্নয়ন হবি না? সারা জীবন আন্দোলন পরে থাকবি। নির্বাচন তো হবে আবার 5 বছর পরে, তাহলে কি আমরা আবার ডুঙ্গি নেতার অত্যাচার সহ্য করবো? কিছুই কি করা যায় না বাকের ভাই? কিছু একটা উপায় বার করেন। উপায় একটা আছে, আমার মনে হয় ডুঙ্গি নেতা ভোটে জিতেনি। জনগণ কেল্টু মাস্টারকে যে পরিমাণ ভালোবাসে তাতে কখনোই মাত্র 10টা ভোট পাওয়ার কথা না। সব জনগণ একত্রিত হয়ে নির্বাচন অফিসে আপিল করতে হবে ভোট পুনর্গণনা করার জন্য। বাকের ভাই সেটা না হয় আমরা করনু, এই কাম করতে তো আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা যদি করি তাহলে কি আবার ভোট গুনবি? তাই কি সম্ভব? অবশ্যই মেনে নিবে, জনগণের দাবি তারা মেনে নিতে বাধ্য। আর ভোটের রেজাল্ট এখনো বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে, ডুঙ্গি নেতা এখনো সরকারিভাবে চেয়ারম্যান ঘোষিত হয়নি। ভাই তাহলে আর দেরি করা যাবে না, আমরা সব জনগণ একসাথে হচ্ছি, কালকেই নির্বাচন অফিসে আমরা যাবো। ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো, তোমরা সবাই নির্বাচন অফিসে চলে আসো, কাল ওখানেই দেখা হবে। বাকের ভাইয়ের কথা তো ফেলে দেওয়ার মতো না। ডুঙ্গি নেতা যতই ষড়যন্ত্র করুক, ভোট কিন্তু আমি শেষমেশ কেল্টু মাস্টারকে দিছি। কোষ কি রে, তুইও কেল্টু মাস্টারকে ভোট দিছু? আমি তো মনে করছি 10টা ভোটের মধ্যে আমার এটা। না, এবার আর ডুঙ্গি নেতাকে মেনে নেওয়া সম্ভব নয়। ভোট আবার গোনাই লাগবি। আমার তো মনে হচ্ছে কেল্টু মাস্টারই জিতে গেছে। ঠিকই করছু তুই, ঠিকই করছু। আমি হামাগেরে পাড়ার ব্যামাক লোক জড়ো করিচ্ছি, তুই তোকে পাড়ার লোকগুলো ডেকে লিয়ে আয়। কি ব্যাপার কি ব্যাপার? বাইরে এত হইচই কৃষক কি আছে? এখন তো ভোটাভুটিও নাই, ভোটাভুটি তো শেষ হয়ে গেছে। স্যার, ভোট হলে হবি কি? ভোট গোনার মধ্যে ডিস্টার্ব আছে। আমাদের ইউনিয়নের ভোট আপনি আবার গোনার ব্যবস্থা করেন। হ্যাঁ, এটা তো মামুর বাড়ির আবদার, আবার ভোট গণবের গেলে আমরা গণবো, আমাদের তো আর খায় দেয় কোনো কাম নাই। ভোট যদি আবার না করেন তাহলে আমরা ব্যাপক জনগণ ওটি বসে পড়ল, না গোনা পর্যন্ত উঠিচ্ছি না। আরে বাবা, এটা তো দেখিচ্ছি মহা মুসিবত হয়ে গেল। জনগণের দাবি তো না মানে উপায়ও নাই। দেখছো রে আলকাস, শেষ ম্যাচ কেল্টু মাস্টারই জিতে গেল। তাহলে ভোট যাই গণনা করছিল, অকর শালা টুকি নেতা কিনে দিছিল। তুমি ঠিক কথা কছ হেব্ব ভাই, কিন্তু এবার এত জনগণের সামনে আর 2 নম্বরই করার চান্স পাইনি। সেটা যাই হোক, আমাদের খাটটিটা সার্থক হলো ভাই। শেষ ম্যাচ ডুঙ্গি নেতা আমরা ঘর থেকে নামাবার পারনু। এখন থেকে আমাদের চেয়ারম্যান কেল্টু মাস্তান, এইবার আমাদের এলাকার উন্নয়ন হবেই। হায় আমার ভাই, তোমার ভাই কেল্টু ভাই, কেল্টু ভাই। স্যার, আমাকে আপনি ছাড়িয়ে দেন, আমি আপনাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি, যত ইচ্ছা অ্যামাউন্ট বসে নেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর এই এলাকাতে থাকবো না, আমি বিদেশ চলে যাবো। বিদেশে তো আমার বাড়িও আছে। শালা ডুঙ্গি নেতা, টাকা দিয়ে তুই সগলি কি কিনবে চাস? টাকা দিয়ে সগলি কি কিনতে পাওয়া যায় না। এটা নিরপরাধ লোক তুই হামাক দিয়ে ধরাছু, আমার মান সম্মানটাও তো তুই খাইছু রে, তো খাবি সারমো মনে করছু? ও স্যার, ও স্যার, আমি আপনার দুটো পাও ধরছি, দরকার হয় আরো 10টা হামাক লাগান, তাও হামাক ছাড়িয়ে দেন। শোনো কেল্টু, অনেক কাঠখড় পেরিয়ে তুমি এখন এই ইসামতি নগরের চেয়ারম্যান। আর তোমার এই চেয়ারম্যান হবার পেছনে সবচেয়ে বড় অবদান কিন্তু জনগণের। জনগণ অনেক আশা নিয়ে কিন্তু তোমাকে চেয়ারম্যান বানিয়েছে।
জনগণ যে আশা নিয়ে তোমাকে চেয়ারম্যান বানিয়েছে, আমিও আশা করব তুমি শতভাগ চেষ্টা দিয়ে সেই আশাগুলো পূরণ করবে। বাকের ভাই, জনগণের অবদান তো অস্বীকার করার কোনোই উপায় নাই। তার সাথে সাথে আপনার অবদান আমি কেমনে অস্বীকার করব? আপনি যেভাবে একক চেষ্টায় আমাকে জেলত থেকে বের করলেন, জনগণক একত্রিত করলেন, এটা তো অবিশ্বাস্য। এই ইসামতি নগরের চেয়ারম্যান আমি হসি ঠিকই, কিন্তু অদৃশ্যভাবে আপনিই সব দায়িত্ব পালন করবেন। আর জনগণের কল্যাণের জন্য যা যা করা লাগে আপনি সবসময় আমাকে পরামর্শ দেবেন। যদি কোনো ভুল করি সেটাও ধরে দেবেন। নো প্রবলেম, নো প্রবলেম। আমার দোয়া সবসময় তোমার মাথার উপর আছে। তুমি এমনভাবে কাজ করো সারা দেশের মধ্যে যেন দৃষ্টান্ত স্থাপন হয়ে যায়। ইনশাআল্লাহ বাকের ভাই, ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, জনগণ তো আমাকে চেয়ারম্যান বানাই ছাড়লো। এখন আপনারা কোন তো আপনারা বাকের ভাই কি হিসেবে দেখতে চাচ্ছেন? পরের জায়গা পরের জমে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই।